বন্ধুরা দেখো একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা নতুন না, এটা সবাই করে। তা আমি তোমাদের এই কথাটা সবসময় বলি, তা আমি আমার মতন করে করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এখানে সর্ষে পোস্ত বাটা আছে, খানিকটা কাজে লাগিয়েছি, আবার খানিকটা রয়ে গেছে। এই যে খানিকটা কাজে লাগিয়ে ফেলতে এটার মধ্যে রাখা আছে। এই দেখো এটার মধ্যে তুলে রেখেছিলাম, পুরোটা ধরেনি বলে এই জন্য এর মধ্যে খানিকটা আছে। তা আমি এই যে সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এমনি কিচ্ছু দিইনি, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি খালি। এবার সব মশলা এর মধ্যে মেশাবো। এই এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে নুন, হলুদ, তেল দিয়ে ভালো করে মাখবো। মেখে তারপরে বাদবাকিটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। কী দেবো মশলাটা সেটা তোমাদের বলে দিলাম, নুন, হলুদ, তেল। চলো নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের দেখাই, ঠিক আছে? এই যে তোমাদেরকে দেখিয়েছি সর্ষে আর পোস্তটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আদা বাটা দিয়েছি। আর এইখানে এই যে একটা মশলা করে নিয়েছি, দেখো এর মধ্যে আছে পেঁয়াজ আর রসুন একসাথে বাটা। এই পেঁয়াজ রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দেবো। এতটা লাগবে না, ওই জন্য আমি মাপ করেই দিচ্ছি। দেখো 4 চামচের মতন আমি এর মধ্যে দিয়ে দিলাম, 4 চামচ লাগবে। আর এটার মধ্যে কি আছে বলো তো? এটার মধ্যে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা আর নারকেল একসাথে বেটে রেখেছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো উঁচু উঁচু করে 4 চামচ। আর ওইটুকুন রেখে দেবো। এই দেখো রেখে দিলাম। এবার দিয়ে দিলাম সব মশলার মধ্যে। আর কী দেবো বলো তো? এর মধ্যে হলুদ দেবো। এই দেখো ভরে 1 চামচ উঁচু উঁচু হলুদ দিয়ে দিলাম। আর একটু লাগবে। এটা কিন্তু মালাইকারি না, হ্যাঁ, এটা হচ্ছে সর্ষে চিংড়ির ঝাল। আমার ছেলে মালাইকারি খেতে খেতে ফেড আপ হয়ে গেছে, ও আর খাবে না মালাইকারি, ওই জন্য সর্ষে দিয়ে করছি আজকে। এ দেখো নুন দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে মাখবো এই যে সর্ষের তেল দিয়ে। একটু বেশি সর্ষের তেলটা লাগবে। হয়ে গেল সব দেওয়া। এবার এটাকে ভালো করে মেখে তারপরে বসাবো। চলো ভালো করে মেখে নিই, সব দেখিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেওয়ার নেই। ভালো করে মেখে নিই, নিয়ে তারপর তোমাদের দেখাবো। গরম হয়ে গেছে, একটুখানি সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা ফোড়ন হয়ে গেলে পরে, তেজপাতাটা হয়ে গেছে একদম ভাজা। এবার আমি একটুখানি পেঁয়াজ দেবো, বেশি দেবো না, পেঁয়াজ বাটা দিয়েছি ওই জন্য একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প করে দিয়েছি, দেখো বেশি দিইনি। এবার এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আমি এই যে মাখা চিংড়ি মাছটা এবার এর মধ্যে ঢেলে দিলাম। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর যেহেতু সর্ষে টর্ষে দেওয়া, ওই জন্য আমি বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। চলো এটা ভালো করে কষাই, তারপর তোমাদের কাছে আসছি। সব দেওয়া আছে, আর কিচ্ছু দেবো না, একদম এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প করে অল্প করে জল দিয়ে দেবো। আর কিছুই করবো না, গরম জল দিয়ে দেবো। বন্ধুরা একদম কষে গেছে, নিচ দিয়ে লেগে যাচ্ছে, দেখেছো একদম কষে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো।
এটা একটু কষা কষাই হবে, কিন্তু একটু জল দিয়ে দেবো, তাহলে মাছটা একটু সেদ্ধ হবে, কারণ আমি তো মাছটা ভাজিনি, মাছটা একটু সেদ্ধ হবে। বেশি জল দেবো না, অল্প করেই জল দেবো, যে বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এবার ভালো করে ফুটে উঠলেই নামিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে নামিয়ে দেবো। কী বলতো, এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি তো, ওই জন্য হাতটা কেঁপে যাচ্ছে। চলো, এই যে ফুটে উঠেছে দেখো, একটু চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটে উঠলেই নামিয়ে দেবো, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, দেখেছো? একদম রেডি খাওয়ার জন্য। এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বন্ধ করে দেবো। সর্ষের তেলের ঝাঁজটা একটু মাছের মধ্যে ঢুকুক, তারপরে ঢালবো। বুঝলে বন্ধুরা, একদম গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে তেল দিয়ে চাপা দিয়ে রাখলাম, রেখে তারপরে ঢালবো, ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হলো। চলো, এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে, কি সুন্দর হয়েছে দেখো, নিজে করেছি নিজেই বলছি। একদম রেডি, নামিয়ে ফেলেছি। এই যে গরম গরম, এখন গরম ভাতের সাথে সবাইকে খেতে দেবো। তোমরা এরকম করে খেয়ে দেখো চিংড়ি মাছটা কীরকম হলো, সেটা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু অতি অবশ্যই। ঠিক আছে? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, মানে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, বুঝলে? সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও, নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। ঠিক আছে, এখানে রাখছি, টাটা। পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।